হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর গলার ডিজাইন শেয়ার করব, যেটা কিন্তু খুবই সুন্দর দেখতে হবে, কিন্তু এটা একদম করাটা খুবই সহজ। দেখুন, প্রথমে আমি এখানে একটা ফিউজ পেপার নিয়ে নিয়েছি, যেটাকে আমি দুই ভাঁজ করে রেখেছি। রাখার পরে প্রথমে এবার গলার মাপটা নিয়ে নেব। প্রথমে চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি। চওড়ার মাপ আমি এখানে 3 ইঞ্চি নিচ্ছি। আপনারা চাইলে 3.5 ইঞ্চিও রাখতে পারেন। যদি বেশি চওড়া গলা পরতে চান তাহলে 3.5 ইঞ্চি রাখতে পারেন। এরপর লম্বাতে আমি এটাতে 5 ইঞ্চি নিচ্ছি। এবার নিচের দিক থেকে উপরের দিকে যেমন 3 ইঞ্চি নিয়েছি, নিচের দিকেও এবার 3 ইঞ্চিতে দাগ দেব। দাগ দিয়ে দেওয়ার পরে এবার এটাকে একটা বক্স বানিয়ে নেব। স্কেল দিয়ে আমি লাইনগুলোকে সোজা করে নিচ্ছি। লাইনটাকে সোজা করে নিয়েছি। এরপর এটাতে আমি ডিজাইনটা দেব। দেখুন, আমি ভিডিওতে ঠিক যেরকম দেখাচ্ছি আমি সেই রকম আমি শেপ দিচ্ছি। এভাবে আমি এটাকে শেপ দিয়ে দিলাম। এরপর এই ডিজাইনটা যে বানালাম এর ঠিক 1 ইঞ্চি দূরে এরকমই আবারও একটা দাগ টেনে নিচ্ছি। এরপর দাগ টেনে নেওয়ার পর এটাকে যেমন শেপ দিয়েছি সেই মতো এটাকে কাটিং করে নিচ্ছি। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখুন, আমি কিন্তু এখানে ডিজাইনটা কেটে নিয়েছি। খুলে দেখিয়ে দিচ্ছি আমি কীরকম দেখতে হয়েছে। এরকম শেপ এসেছে। এরপর এটাকে আমি একটা আস্তরের কাপড় নিয়ে নিয়েছি। আস্তরের কাপড়ের ওপর এটাকে আমি ভালোভাবে এভাবে বসিয়ে নেব। এভাবে বসিয়ে আপনারা এটাকে ইস্ত্রি দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন, বা এইভাবে আমি যেমনভাবে সেলাই করছি সেইভাবেও পিন দিয়ে প্রথমে আটকে আমি এইভাবে সেলাই করে নিচ্ছি। আপনারাও কিন্তু চাইলে এইভাবে সেলাই করে নিতে পারেন বা ইস্ত্রি করে বসিয়ে নিতে পারেন। আমি এখানে সেলাই করে বসিয়ে নিচ্ছি এটাকে। পুরোটাতে আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে নেওয়ার পরে এবার দেখুন, এর যে 1/2 ইঞ্চি করে আমি কাপড় পাশ থেকে রেখে বাকি কাপড়টা আমি কেটে নেব। এর পাশ থেকে আমি 1/2 ইঞ্চি করে কাপড় রাখছি। রাখার পরে আমি বাকি কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরোটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার চারপাশ থেকে এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে কাপড়টা যখন আমি ভাঁজ করে সেলাই করব তার যাতে আমার খুব সহজেই ভাঁজ হয়ে যায় কাপড়টা, সেই জন্য আমি এভাবে ছোট ছোট করে পুরোটাতে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি। এরপর এটাকে এই যে 1/2 ইঞ্চি করে কাপড়টা যে এক্সট্রা রেখেছি এটাকে এবার সেলাই করে মুড়ে নিতে হবে। দেখুন, এই যে পেপারটা আছে, পেপারটা এইভাবে গা দিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে, পেপারটা কিন্তু আমি ভাঁজ করছি না, শুধুমাত্র আমি কাপড়টাই ভাঁজ করলাম। ভাঁজ করে নিয়ে এইভাবে একটা সেলাই লাগিয়ে দেব। কোনটাকে এইভাবে মুড়ে নেবেন, তাহলে কিন্তু এর ফিনিশিংটা ভালো আসবে। এভাবে আমি চারপাশটাতেই কিন্তু সেলাই লাগিয়ে নিচ্ছি। চারপাশটাতে আমার সেলাই লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এটাকে মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। এইভাবে সুন্দরভাবে মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে মাঝখান থেকে এইভাবে ছোট করে একটা কেটে দিলাম। এরপর আমি যেই কুর্তিটাতে এর গলাটা বানাবো সেই কুর্তিটা নিয়ে নিয়েছি। আমি এখানে একটা চিকনকারি কুর্তির ওপর এর গলার ডিজাইনটা বানাচ্ছি। এরপর কুর্তিটা আমি প্রথমেই আগে কাটিং করে নিয়েছিলাম। এরপর এটাকেও মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এরও মাঝখানে এইভাবে একটা ছোট করে কেটে নিলাম। এবার কেটে নিয়েছি। এরপর এর যে মিডল পয়েন্ট আর যে আমি ডিজাইনটা বানিয়েছি সেটার মিডল পয়েন্ট একসঙ্গে এভাবে রাখতে হবে। রাখার পরে আমি এটাকে একটা পিন দিয়ে আগে লাগিয়ে নেব, যাতে সেলাই করার সময় কোনোভাবেই দুটো কাপড় একে অপরের থেকে সরে না যায়। সেই জন্য আমি এইভাবে দুই পাশে দুটো পিন দিয়ে আগে এটাকে আমি সিকিউর করে নিলাম, করে নিয়েছি। এরপর প্রথমে আমি মাঝ বরাবর আগে একটা সেলাই করে নেব। মাঝ বরাবর সেলাই করে নিলে যখন আমি এর পাশে মানে চারপাশে সেলাই লাগাবো তাহলে একটু
যখন সেলাইটা করব কাপড়টা কোনোভাবেই সরে যাবে না। সেলাই করে নিয়েছি মাঝ বরাবর। এরপর সুতোটা বের করে নিয়ে আমি পাশ দিয়ে সেলাই করে নেব। দেখুন এই যে কাগজটার ওপর যেরকম আমরা শেপ দিয়েছি ঠিক সেই মতো এটাকে সেলাই লাগাতে হবে। আমি কিন্তু এই যে পেপারটা আছে সেটার ওপর দিয়ে সেলাই লাগাবো না, সেই পেপারটার গা ঘেঁষে একদম সেলাইটা লাগাবো। পেপারটার ওপরেই কোনোভাবেই কিন্তু সেলাইটা লাগাবো না। ঠিক যেই রকম শেপ দিয়েছি সেই রকমভাবেই এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। খুব ভালোভাবে ফিনিশিংয়ের সঙ্গে কিন্তু আমি সেলাইটা করে নিয়েছি। এভাবে খুব সুন্দরভাবেই কিন্তু একদম ফিনিশিংয়ের সঙ্গে সেলাইটা করে নিতে হবে। এরপর আমি পিনগুলোকে খুলে নিলাম। এরপর ভেতরের এক্সট্রা কাপড়টা কেটে নেব। 1/2 ইঞ্চি করে কাপড় রাখছি সেলাইয়ের পাশ থেকে, তারপর এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এক্সট্রা কাপড় কেটে নেওয়ার পরে এর যে কোণগুলো আছে সেই কোণগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে। এই কোণগুলোকে কাটতে হবে যেই পর্যন্ত সেলাই আছে সেই পর্যন্ত একদম কেটে নিতে হবে, কিন্তু যাতে লক্ষ্য রাখবেন সেলাই যাতে কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন, তাহলে কিন্তু আপনার ডিজাইনটা একদম খারাপ হয়ে যাবে সেলাই কেটে গেলে। এরপর যে আস্তরের কাপড়টা সেটাকে পিছন দিকে এভাবে উল্টে দিয়ে উপর দিয়ে একটা আপার স্টিচ লাগিয়ে দেবো আমি এখানে। ঠিক যেই রকম শেপ আছে সেই শেপ অনুযায়ী কিন্তু সেলাইটা লাগাতে হবে। এটাকে উল্টে নিলেই কিন্তু দেখবেন শেপটা সুন্দরভাবে চলে এসেছে, সেলাই করতে কোনোই অসুবিধা হবে না। কাপড়টাকে এইভাবে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখুন আমি কিন্তু ভিডিওতে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেই রকমভাবেই সেলাইটা লাগিয়ে নিতে হবে। পুরোটাতে আমার সেলাই করে নেওয়া হয়ে গেছে। আমার কিন্তু গলার ডিজাইনটা একদমই রেডি হয়ে গেছে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এই পর্যন্তই।